আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে, বেশ কিছুদিন যাবৎ দেখছি যে চট্টগ্রামের পাহাড়িরা অনেক রোস্ট করতেছে। যেমন আমাদের বাংলাদেশে অনেক ইউটিউবার এবং অনেক লোকদেরকে রোস্ট করতেছে এবং আমাদের কাফি ভাইকেও রোস্ট করছে একজন চট্টগ্রামের, আমি সঠিক নামটা জানি না, মেবি অং মারমা। যাই হোক, সো কাফি ভাই বলছিল যে আপনারা আলাদা দেশ গঠন করতে চান, আপনারা আলাদা ডিফেন্স বানাচ্ছেন, মানে এরকম কিছু কথা বলছিল। তো ওই কথার উত্তরে চট্টগ্রাম থেকে অনেক লোকে তাকে রোস্ট করছে এবং তারা বলতেছে যে আমরা কি আপনাদেরকে বলছি আলাদা দেশ গঠন করতে চাই? আমরা কি বাঙালি নাকি? আপনারা কি জোর করে আমাদেরকে বাঙালি বানাবেন নাকি? আমাদেরকে কি আপনারা বাঙালি, আমরা বাঙালি না? বাংলায় কথা বললেই কি আমরা বাঙালি? একজন ব্রিটিশে তো বাংলাতে কথা বলে। তো ওনারা এই কথাটা বলতেছে। আরো কিছু কথা বলছে যে আমরা তো শুকর খাই, আপনারা কি শুকর খান? এগুলো বলতেছিল কাফি ভাইয়ের কথার বিপরীতে আর কি। ওনাকে রোস্ট করছে অং মারমা নামের একজন। তো আমি আরো দেখছি, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে এটা যে আপনারা চট্টগ্রামে থাকেন এবং যেখানেই থাকেন, আপনারা তো বাংলাদেশের ভিতরেই আছেন নাকি? ঠিক আছে, আপনারা বলতেছেন আপনারা বাঙালি না, আমরা আপনাদেরকে বাঙালি বলবো কেন? বাংলায় কথা বলেন, ওকে, আপনারা বাঙালি না, দরকার নেই আমাদের। কিন্তু আপনারা যেগুলো করতেছেন, বা এই যে দেখা যায় আমাদের চট্টগ্রামে যারা ঘুরতে যায় এবং বিভিন্ন যে কোনো জায়গায়, যেমন আমরা যখন চট্টগ্রামে কোথাও যেতাম বা কোথাও যেতে হলে কিছু এরিয়া আছে যে এরিয়াগুলো পুলিশ এবং সেনাবাহিনী ওনারা গার্ড দিয়ে তারপরে আমাদেরকে পার করে দিত। বাসগুলো একসাথে যেতে হতো এবং দেখা যায় সেনাবাহিনী গার্ড ছাড়া আমরা যেতে পারতাম না। তো আমার কথা হচ্ছে এইখানে এটাই যে যদি আপনারা এত ভালোই হয়ে থাকেন, তাহলে কেন সেনাবাহিনী আমাদেরকে ঘাট দিয়ে তারপর পার করে দিতে হবে ওই এরিয়াগুলোতে? তারপর আর একটা ভিডিও দেখলাম যে আপনারা ছোট ছোট বাচ্চাদের হাতে আপনারা অস্ত্র তুলে দিচ্ছেন, ট্রেনিং করাইতেছেন। চট্টগ্রাম শুধু চট্টগ্রাম, এটাই মনে রাখবেন। আপনারা যে পাহাড়ি 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 বলতেছেন, পাহাড়ের ভিতরে আপনারা কয়জন মানুষ আছেন বলেন? কতজন মানুষ বসবাস করেন? সারা বাংলাদেশে কতজন মানুষ বসবাস করে? যদি এটা আপনাদের বুঝে না আসে, আপনারা কিছুদিন আগে দেখছেন ঢাকায় কি হয়েছে ছাত্রদের সাথে। ছাত্ররা কিভাবে দেশের সরকার কি করছে না করছে, হয়তোবা তারা মনে করছে যে এই সরকার দিয়ে হবে না, এর জন্য সরকার পরিবর্তন নিয়ে আসছে। সো মানুষ চাইলে সবই সম্ভব। আপনারা কিন্তু পাহাড়ে অত বেশি লোক বসবাস করেন না, সারা বাংলাদেশে অনেক মানুষ বসবাস করে। অনেক জায়গাতে দেখি আপনারা সেনাবাহিনীর উপরে আপনারা মানে করেন যে সেনাবাহিনীর বিপরীতে আপনারা দাঁড়ান, সেনাবাহিনীর সাথে মারামারি করবেন, যুদ্ধ করবেন, এরকম কিছু। আপনারা যে এগুলো করতে চান, সেনাবাহিনী তো আপনাদেরকে ছাড় দেয়। সেনাবাহিনী যদি চায় আপনাদেরকে এই যে পাহাড়ি এলাকায় যতগুলো আছে এখানে আপনারা বসবাস করতে পারবেন না, এখান থেকে আপনাদেরকে উচ্ছেদ করে দিবে। কিন্তু তারা এটা করে না, মানবতা আছে এর জন্য করে না। কিছুদিন আগে দেখলাম আপনারা ওই যে যখন পাহাড়ি এলাকায় সেনাবাহিনী যাচ্ছে, আপনাদের মা বোনেরা রাস্তার ভিতরে শুয়ে আছে সেনাবাহিনীদেরকে আটকানোর জন্য। সেনাবাহিনী যদি চায় আপনাদেরকে উচ্ছেদ করে দেওয়া, এটা কিন্তু কোনো ব্যাপারই না। কিন্তু সেনাবাহিনী সেটা করেনি, আপনাদেরকে ছাড় দিতেছে, স্যাক্রিফাইস করতেছে অনেক, যেন আপনারাও বসবাস করেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো খারাপ সিচুয়েশন আপনারা তৈরি না করতে পারেন এর জন্য। সো আমি মনে করি যে আপনারা পাহাড়ে বসবাস করেন, আপনি বলতেছেন যে আপনারা কি জোর করে আমাদেরকে বাঙালি বানাবেন নাকি? আরে ভাই, আমাদের তো বাঙালির অভাব নেই, আমরা কেন আপনাদেরকে জোর করে বাঙালি বানাবো?
আমাদের কি বাঙালির অভাব পড়ছে যে আপনাদেরকে আমরা জোর করে বাঙালি বানাবো? আবার এই যে অংমার বা আপনি বললেন যে কাফি ভাইয়ের একটা কথায় আপনি বললেন যে ভাই আমরা শুকর খাই, আপনি কি শুকর খান? শুকর খাওয়ার সাথে বাঙালির সাথে সম্পর্ক কি? এটার সাথে বাঙালির সাথে সম্পর্ক কি? আর আমাদের আপনাদেরকে দরকার নেই, আমরা এমনিতে অনেক বাঙালি আছি। আপনারা যদি মনে করেন শুধু পার্বত্য চট্টগ্রাম এইসব জায়গাগুলোর ভিতরে এবং পাহাড়ি এলাকার ভিতরে আপনারা শুধু রাজা, বুঝতে পারছেন? কথা অনেকে বলতে পারে ভাই, কিন্তু কাজে কে কি করতে পারে? আপনারা যেইখানে আছেন অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন, অতটুকু নিয়ে স্যাটিসফাই থাকেন। যদি মনে করেন এর থেকে বেশি কিছু করতে চান, তাহলে আমার মনে হয় না আপনারা বেশি কিছু করতে পারবেন। হয়তোবা এখন বসবাস করতে পারতেছেন, তখন বসবাসও করতে পারবেন না। আর আমরা চাই না যে আমরাও আপনাদের আপনারা আমাদেরকে রাগান, আমরা কিছু করি, এরকম কিছুই চাই না। বিভ্রান্তি সৃষ্টি করবেন না কেউ। আর যারা আমি মনে করি যারা পাহাড়ে আছে, যারা পাহাড়ি আছে, যারা আপনার এই যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করার ট্রাই করতেছেন, আপনারা যদি চান যে একটা বিবাদ সৃষ্টি করবেন, তাহলে হয়তোবা আপনাদের জন্যই খারাপ হবে, আমাদের জন্য কিছু হবে না। কারণ এই দেশ আমাদের, চট্টগ্রাম তো আর আমাদের দেশের বাইরে না, তাই না? পার্বত্য চট্টগ্রাম তো আমাদের দেশের ভিতরেই। আপনারা যদি চান এটা করার জন্য কিছুই করতে পারবেন না। শুধু শুধু কি হবে, একটু আপনাদের সাথে দেখা যায় সেনাবাহিনীর সাথে একটু আর কি হাতাহাতি হবে, বা দেখা যায় আপনাদের সাথে একটু সেনাবাহিনীর একটু খারাপ ব্যবহার করতে হবে, আপনারা থাকতে পারবেন না। ওই 2-4টা ছোট ছোট বাচ্চা নিয়ে, হাতে পিস্তল নিয়ে যদি সেনাবাহিনীর সাথে লাগতে আসেন, এটা আপনি ভুল করবেন। একটা দেশে সশস্ত্র বাহিনী পুরো দেশটাকে সেফটি দিয়ে রাখে, সেফ করে, যে কোনো সমস্যার সমাধান করে। সো আমি মনে করি যে সশস্ত্র বাহিনীর উপর যদি আপনি যেতে চান, অবশ্যই পারবেন না। ওই যাদেরকে আপনারা তৈরি করতেছেন, ওদের পক্ষে যতগুলোই আপনারা ভিডিওতে অথবা ইউটিউবে অনেক দেখা যায়, অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলে অনেক শক্তিশালী, বা পাহাড়িদের কাছে যেই সব অস্ত্র আছে ওইগুলো সেনাবাহিনীর কাছে নেই, এই ধারণাগুলো ভুল। আর যে এই কথাগুলো যারা বলে এগুলোও ভুল। আপনারা চাইলেই কিছু করতে পারবেন না। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এরকম বিভ্রান্তি পোস্ট এবং বিভ্রান্তি করার জন্য আর দেশের সশস্ত্র বাহিনীর সাথে খারাপ ব্যবহার অবশ্যই আপনারা করবেন না, আমি আশা করি। এবং আপনারা যেভাবে আছেন আপনারা পাহাড়ে থাকেন, আমরা তো বলি নাই যে আপনারা চলে যান। আপনাদের জন্যই তো আমাদের আর উল্টা প্রবলেম। আমাদের যে কোথাও যেতে হলে ওইখান থেকে চট্টগ্রাম বলেন এইসব এরিয়াতে যেতে হলে সেনাবাহিনী কেন গার্ড দিয়ে নিয়ে যেতে হবে? আমার দেশের ভিতরে আমাকে কেন সেনাবাহিনী গার্ড দিতে হবে? অনেকগুলো গাড়ি একসাথে যেতে হয়, নয়তো ডাকাতি হয়। এগুলোর কারণ কি? আপনারা যেভাবে আছেন ওইভাবে থাকেন। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, পাহাড়ে যারা থাকেন এবং এই যে রোস্ট করতেছেন, বিভিন্ন কিছু করতেছেন। একজন বললেন যে কাফি ভাই আপনার অনেক বেশি ফলোয়ার, আপনাকে অনেক মানুষ ফলো করে, আপনার মুখ থেকে এটা মানায় না। কি বলছে, কি মানায় না? সত্য কথা সবাই বলতে পারবে, বুঝতে পারছেন? আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আমার ভিডিওটা যদি পাহাড়ি আপনারা কেউ দেখে থাকেন, আপনারা কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্য এই কথাটা বলতে চাই, আপনারা পাহাড়ে থাকেন, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু আপনারা কোনো ধরনের বিবাদ সৃষ্টি করার চেষ্টা করবেন না। যদি করেন অবশ্যই এটার ফলাফল কখনোই ভালো হবে না। আপনারা চাইলেও বেশি কিছু করতে পারবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা পাহাড়ে বসবাস করতেছেন, পাহাড়ে বসবাস করেন, ওইখানে থাকেন। আমরা বলি না যে আপনারা চলে যান, বা আপনাদেরকে আমরা উচ্ছেদ করতেও যাইনি। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।